ছোটবেলা থেকে আমি ভাবতাম যে আমি বড় হয়ে কি হব। তখন একটি কথাই মাথায় আসতো যে আমি বড় হতে চাই, আমার ফ্রিডম দরকার। প্রতিটি মানুষেরই উচিত তার স্বাধীনতা নিয়ে বড় হওয়া, বেড়ে ওঠা। তো আমি কখনোই বাইন্ডিংসের মধ্যে থাকতে মোটেই পছন্দ করতাম না। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ভূগোল ও পরিবেশ বিভাগে অনার্স অ্যান্ড মাস্টার্স কমপ্লিট করি। এনভায়রনমেন্টাল সায়েন্সে আমি এমএস করি। আমি আবার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ভূগোল ও পরিবেশ বিভাগ থেকে আমি এমফিল করি। যেহেতু অনেকটা সময় আমার লেখাপড়ার পিছনে চলে গেছে, আমার শুরু হয় জার্নি, আমার ক্যারিয়ার 2018-এ। আমার লেখা দিয়ে শুরু হয়, পরিবেশ বিষয়ক বিভিন্ন কলাম লিখি আমি। 2018-এই আমি আমার চিলড্রেন ওয়াচ ফাউন্ডেশন শুরু করি। এনভায়রনমেন্ট সেক্টরে যেটা আমি কাজ করি, শিশুরা সবচেয়ে বেশি এখানে এফেক্টেড। আমরা যদি জলবায়ু পরিবর্তনের কথা বলি, হিট ওয়েভের কথা বলি, বিভিন্ন ধরনের ডিজাস্টারের কথা বলি, সাইক্লোন, ফ্লাড, তো সবচেয়ে বেশি ভালনারেবল হচ্ছে শিশু। এই জন্য আমি কাজ শুরু করি শিশুদেরকে নিয়ে। আমি যখন আমার এমফিলের গবেষণার জন্য আমি কাজ করি, আমার গবেষণার বিষয়বস্তু ছিল ওয়েটল্যান্ড নিয়ে। আমি তখন সুনামগঞ্জের টাঙ্গর হাওরে যাই। তো গিয়ে আমি এতটাই অবাক হলাম ওখানকার মানুষের জীবন দেখে, যে এত কঠিন হতে পারে মানুষের জীবন, যেখানে 6 মাস পানিবন্দী থাকে, 6 মাস শুধু সেখানে পানি থাকে না। তো এটার সাথে যে সেখানকার শিশুরা যে সারভাইভ করে, ছোট ছোট নৌকায় করে ছোট ছোট 5-6 বছরের শিশুরা যাচ্ছে প্রকৃতির সাথে, এই যে ওদের যে একটা সম্পর্ক, এই যে নেচারের সাথে যে ডিপেন্ডেন্সি আমাদের মানুষের, শিশুরা তাদের সাথে অ্যাডজাস্ট করে যাচ্ছে। তো তখন আমার মনে হলো যে এখানকার শিশুদের নিয়ে আমাকে কাজ করতে হবে। বাংলাদেশে বিভিন্ন অঞ্চল আছে যেটা এখনও ডিজাস্টার প্রোন। তো তখন আমি কোস্টাল এরিয়া, উপকূলীয় অঞ্চল, সাথে হচ্ছে আমাদের যে শহরে যে বস্তি এলাকাগুলো রয়েছে, সেখানেও আমি কাজ করা শুরু করি। তো এখানে কাজ করতে করতে আমার মনে হলো আমি নিজেই ফিল্ডে গিয়ে কাজ করি। কারণ আমার মেইন কাজ হচ্ছে, যেহেতু আমি ছোটোবেলা থেকে একটু অবজারভেশন করতে পছন্দ করি, তো আমি নিজে চোখে সেখানে দেখে যে কি এখানে প্রবলেম আছে, কি নিয়ে কাজ করতে হবে, তখন আমার মনে হয় যে এখানকার শিশুদের জন্য এডুকেশনটা খুব ইম্পর্ট্যান্ট। কারণ এডুকেশন যদি না প্রোভাইড করতে পারি, আমি কখনোই কোনো অ্যাওয়ারনেস ডেভেলপ করতে পারবো না। দেন আমি যে ভালনারেবল যে এরিয়াসগুলো, ডিজাস্টার প্রোন এরিয়াস, হাওর অঞ্চল, উপকূলীয় অঞ্চল এবং আমাদের যে শহরের যে স্লাম এরিয়াগুলো রয়েছে, ওখানকার বাচ্চাদেরকে নিয়ে আমি কাজ করা শুরু করলাম। এর পাশাপাশি আমার মনে হলো যে তখন তাদেরকে কিছু অ্যাওয়ারনেস ডেভেলপ করা উচিত, তাদেরও জানা উচিত। তো আমি এই জন্য শহরে এবং যেসব অঞ্চলে আমি কাজ করি, সেখানে স্কুলগুলোতে আমি অ্যাওয়ারনেস ডেভেলপ রিলেটেড কাজ করা শুরু করলাম। সাথে সাথে এই যে পলিউশনগুলো হচ্ছে, এয়ার পলিউশন, ওয়াটার পলিউশন, এই যে আমরা যে প্লাস্টিক ইউজ করি, তখন আমি রিসাইক্লিং প্রোডাক্ট নিয়ে কাজ করা শুরু করলাম। যে আমরা কিভাবে বাচ্চাদেরকে দিয়ে, কারণ বাচ্চারা অনেক ডিআইওয়াই কাজ করতে পছন্দ করে, তো আমি তাদেরকে দিয়ে যে প্লাস্টিক যে বোতলগুলি থাকে, সেগুলো দিয়ে বিভিন্ন প্রোডাক্ট বানানো শুরু করলাম। তো এটাও তাদের একটা খেলার ছলে তাদের একটা কিছু শেখা হয়ে গেল যে আমি কোনো প্রোডাক্ট তেমন করে ইউজ করব না, আমাকে মিনিমাইজে আসতে হবে, আমাকে রিডিউসে আসতে হবে, আমাকে কম ইউজ জানতে হবে। তো এইভাবেই আমি ওদেরকে এই যে প্লাস্টিক ফ্রি রিলেটেড কাজগুলো শুরু করি। তার পাশাপাশি তাদের প্যারেন্টসরাও এগুলো অ্যাওয়ার হয়। এর পাশাপাশি যে ট্রি প্ল্যান্টেশন, আমি স্কুলগুলোতে ট্রি প্ল্যান্টেশনের কাজগুলি করি। এর মাঝখানে আমি যেমন আনন্দ খুঁজে পাই, তেমন আমি একটি ভবিষ্যৎকে দেখতে পাই, যে ভবিষ্যৎ জানে কি করে আমার পরিবেশকে ভালো রাখতে হবে, একটি গ্রিন এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হবে। শিশুদের মাঝখানে অনেক সম্ভাবনা থাকে, আমরা বড়রা যা করতে পারি না, ছোটরা তা করে দেখায়। তো এরই ধারাবাহিকতায় আমি আবার ক্লিন আপ ড্রাইভস শুরু করি। স্কুলগুলোতে বাচ্চারা বিভিন্ন সময়ে লেক ক্লিনিং, রাস্তাগুলো পরিষ্কার করা, তারা বিভিন্ন সময়ে এই কাজগুলো করে থাকে। বিটিআই এবং ডেইলি স্টারকে অনেক অনেক ধন্যবাদ আমাকে স্টেলার উইমেন হিসেবে রিকগনাইজ করার জন্য। আর সেই সাথে আমি বিটিআই ডেইলি স্টারের সমস্ত স্টেলার উইমেনকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি।